মাত্র স্নান করে এলাম আর ঘড়িতে বাজছে এখন 9:45 মানে 9:45। তো আমার সকালবেলায় সব কাজ পুরো কমপ্লিট করে স্নান করে নিলাম, মানে একটা ঝামেলা মিটলো, আর কোনো কাজের চাপ নেই। কারণ তোমাদের দাদাভাই একবারে সেই 3:30 4টের দিকে আসবে। তরকারি আছে, কারণ কালকে রাত্রে চিকেন হয়েছিল, চচ্চড়ি আছে, ওটাকেই গরম করবো, এক্সট্রা করে কোনো আর তরকারি করবো না। তো যাবো একটু মাদের বাড়ি, কারণ মাদের ষষ্ঠী আছে। আমাদের যেহেতু হবে না, কারণ আমার ঠাম্মা শাশুড়ি মারা গিয়েছে, এখন 1 বছর পূর্ণ হয়নি, তো আমাদের এখন কাল আসন, তো হবে না। তো মাদের বাড়ি যাব, দেখি গিয়ে একটু হাতে হেল্পও করবো, কারণ আজকে আমাদের ভাত খাওয়া হবে না, ময়দা খেতে হবে। তো লুচি টুচি যা হবে একটু দেখি গিয়ে একটু হেল্প করে দেবো। আর হ্যাঁ, একটা কাজ বাকি আছে, ছাদে গিয়ে কাপড়গুলোকে মেলতে হবে, তারপর আমাকে যেতে হবে। তো তোমরা দেখতে থাকো। চলো 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 চল। কি খেলা করবা? কি খেলা করবা? দৌড়াদৌড়ি ভালো লাগে? হ্যাঁ, কালকে সুধন্য পড়ে গিয়েছিল, জানিস তো? সুধন্য পড়ে গিয়েছিল, দিয়ে ওর পা অনেকটা কেটে গিয়েছে, আমি আবার মলম লাগিয়ে দিলাম। ওই আমাদের রাস্তাতে কি দৌড়ছে, বাড়ি থেকে যাচ্ছে রাস্তায়, তাই খুবই জোরে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, ধপাস করে পড়লো। তুমিও দৌড়াও বলো। হ্যাঁ, মূলষষ্ঠীর জন্য যাবতীয় যা লাগবে আমার মা জোগাড় করে ফেলেছে। আর এইটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা, আর এখানে আমার মায়ের বাড়ি ষষ্ঠী পুজো হয়। আর এই দেখো ঠাকুর মশাই চলে এসেছি ষষ্ঠী পুজো করতে। আর এই ষষ্ঠী পুজোর প্রসাদ খেয়ে আমরা আমাদের ষষ্ঠীটা মানে পূর্ণ করব। আর এই ষষ্ঠী পুজোর প্রসাদ খেয়ে আমরা সব কিছু খেতে পাবো। আর বাড়ি এসে দেখছি মায়েরও মুড়ি খাওয়ার জন্য ছোলা মটর আলু দিয়ে টোপাটা হয়ে গেছে। আর আমরা মুড়ি খেতে পাবো, ভাত খেতে পাওয়া যাবে না এই ষষ্ঠীতে, কিন্তু মুড়ি খেতে পাবো। আর লুচি রুটি যে যা করবে। দুপুরবেলায় এসেছিলাম আবার ছেলেকে স্নান করাতে, তো স্নান টান করানো হয়ে গেল। আর আমার এডিটিংয়ের কাজটাও কমপ্লিট করে রাখলাম। হ্যাঁ, তুলবো। তো এবার যাচ্ছি খেতে, খাওয়ান করেছে মা, যাবো গিয়ে খেয়ে আবার সঙ্গে সঙ্গে চলে আসবো, কারণ অনেক কাজ আছে। এখানে আমাদের পিহু রানী স্নানের টাইম হয়ে গেছে, আর ওর মা ওকে স্নান করাচ্ছে। আর ফোনটা নিয়ে আমি ভিডিও করছি বলে আমার ফোনের দিকে তাকাচ্ছে। ফোন দেখলেই হয়, ফোন দেখলেই শুধু ফোনের দিকে তাকিয়ে থাকি এক দৃষ্টিতে। বড় একটা লরি এসছে, ওটা দেখবে বলে দৌড়তে দৌড়তে চলে গেল আমার আগে। দাঁড়া, আমি যাচ্ছি, দাঁড়া। তো দেখো আমি রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব, কারণ আমার মাসির মেয়ে দুটো ছবি বাঁধাতে দেওয়া আছে। আর আমারও একটু দরকার আছে, কারণ আমাকে একটু কাপড়ের দোকানে ঢুকতে হবে, আমার কিছু কেনাকাটা করতে হবে। তো দেখো রেডি হয়ে গেছি, এসেই জল তেষ্টা পেয়ে গিয়েছে। তো আগে প্রথমে জল খেয়ে নিই, তারপর কথা বলতে। তো ফাইনালি কি কারণে বাজার গিয়েছিলাম তোমাদেরকে তো সেটা বলাই হয়নি। তো এই দেখো, এই দিদি জামাইবাবু ছবিটা এই দিদি বাঁধাতে দিয়েছিল, আর এই দিদিরই বাবা এই মেসোমশাইয়ের সাথে এই দিদির মেয়ের ছবিটাও বাঁধাতে দিয়েছিল। তো দুটো ছবি আজকে আনতে গিয়েছিলাম। আর আমি একটা কিছু কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই বেডশিটটা কিনে নিয়ে এলাম, কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তো এটা দাম নিল 450 টাকা, আমার খুব পছন্দ হয়েছে, ওই কারণে নিলাম। কারণ এই বেডশিটটা হয়ে গেছে, অনেক দেখাচ্ছিল, তো এই কালারটা আমার পছন্দ হলো অন্যান্য কালারগুলোর থেকে, তো এটাই নিয়ে নিলাম। আর ছেলেকে বাজার নিয়ে যায় না, ওই কারণে ওকে বাবাকে বললাম তুমি নিয়ে যাও, কিছু কিনে নিয়ে আসো, তখন কাঁদবে। তো বাবা আনতে গেছে। আজ সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাইয়ের মনে হলো আজকে কফি বানাবে, তো কফি বানিয়েছে, 3 কাপ করেছে, একটু বেশি পরিমাণে করেছে বলে ও বড় কাপে নিয়েছে, আর ছেলেও খাচ্ছে। আর কফি খেতে আমার ছেলে খুবই পছন্দ করে, কিন্তু আমি ছোট বলে সব সময় দিই না, এক এক সময় অল্প দিই। তো খেয়ে দিয়ে রাতের রান্নার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো লুচি করব, আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে আলুর তরকারি করব।
যেহেতু অল্প পরিমাণে ময়দা তেলটা নিয়েছিলাম প্রচুর বলে পরিমাণে লুচিগুলো আগেই বেলে তেতে রেখে গিয়েছে, দিয়েছি। পুরো লুচিগুলো আর আর এ দেখো কড়াই গরম ফুলছে, হয়ে দেখো না গেছে, কত আমি ছেড়ে সুন্দর। দিয়েছি একটা। তো লুচিগুলো আজকে খুব সুন্দর ফুলেছে, দেখতেই পাচ্ছ একবারে টপকা টপকা হয়ে ফুলেছে। আর আর বেসিক্যালি কি লুচি জানো তো, তেল ভালোভাবে না লুচি কিংবা তাপলে রুটি যদি লুচি ফোলে না, ফোলেও না, তাহলে নিজেকে কেমন যেন স্যাটিসফাইড মনে হয়, ভালো প্রায় লাগে, সব খুব ক্ষেত্রে। ভালো লাগে, খুবই আনন্দ হয় না আজকে আমার সব লুচিগুলো ফুলেছে, সারাদিন যেন তাই মনে হয়। হ্যাঁ, তো খুবই ভালো লাগে। তো লুচিগুলো সত্যিই খুব আজকে ভালো সুন্দরভাবে ফুলেছিল, ময়দাটা যেহেতু ভালোভাবে ময়ামটা দেওয়া ছিল ওই কারণে ভালোভাবে লুচিগুলোও ফুলেছিল আর খেতে খুব ভালো লাগছিল। আর সুজি করব। আর আজকে সুজি করব বলতে দুধ দিয়ে সুজি করব, যেহেতু অল্প পরিমাণে সুজি আছে তাই ভাবলাম জল দিলে মানে সরি শুধু দুধ দিলে মানে অল্প পরিমাণে দুধ আছে তো মানে সুজিটা পুরো শুকনো শুকনো হয়ে যাবে, তাই আমি একটু পরিমাণ অনুসারে একটু জলও মেশাবো, যেহেতু সুজিটা যাতে মানে হয় একটু মানে রসালো টাইপের হয়, একটু ঝোলঝোল টাইপের হয়, তাহলে খেতে ভালো লাগবে। আর আর সুজিটা খুব সুন্দর হয়েও ছিল, সবাই নাম করেছিল আজকে। আর করব আলুর তরকারি, তো আলুর তরকারি কালো জিরে দিয়ে করব আর ঝাল ঝাল করে করব। আর তোমরা তো তোমাদেরকে বলিনি হয়তো, আমার ঝাল ঝাল তরকারি বেশি খেতে ভালো লাগে, অনেকে দেখি মিষ্টি মিষ্টি তরকারি খায় কিন্তু আমার অতটাও পছন্দ না। খাবার খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আর রাত্রে করেছিলাম লুচি আলু তরকারি আর সুজি। সকালবেলা যেহেতু মাদের বাড়িতে খেতে গিয়েছিলাম, রাত্রেবেলার দিকে আর যাইনি, ওই কারণে আমি বাড়িতেই করলাম লুচি আলু তরকারি। আর আমি খেয়ে নিয়েছি, ছেলেকেও খাইয়ে দিয়েছি, ছেলেকে এবার ঘুম পাড়াবো। আর মাকেও দুধ গরম করে দিয়ে এসেছি। আর আমি এখন ঘুমোবো না, কারণ আমার একটু কাজ আছে এডিটিংয়ের। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে কালকে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিও, তবে আমার সব ভিডিও আপনারা দেখতে পাবেন।